সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। Realme Narzo 30 4G এবং 5G এই দুটি ভেরিয়েন্টই ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তো এর অফিসিয়ালি লঞ্চ ডেট বেরিয়ে এসেছে। তো সেটি আমরা আগের দিন টেক নিউজে শেয়ার করেছি। তো আপনারা যদি টেক নিউজটি দেখে থাকেন, টেক নিউজটি অবশ্যই দেখে আসুন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল আর আই বাটনে ভিডিওটি আসছে, তো আপনারা দেখে আসতে পারেন। তাও আজকে আমি বলে দিচ্ছি যে এটি 24শে জুন এই দুটি মোবাইল লঞ্চ হবে। তো এই দুটি মোবাইলের মধ্যে কি ডিফারেন্স আর কি কি স্পেসিফিকেশন থাকতে পারে সেটি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন আজ ভিডিওটি শুরু করা যাক। সো এই দুটি ফোনের যদি আমরা ডিসপ্লে কথা বলি, Realme Narzo 30 এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে এবং 518 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। এছাড়া 405 ppi পিক্সেল ডেন্সিটিও থাকছে। আর অপরদিকে যদি আমরা Realme Narzo 30 5G এই ফোনটির দিকে দেখি, এই ফোনটিতেও থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এছাড়া এতেও 90 Hz রিফ্রেশ রেট থাকছে, কিন্তু এতে থাকছে 600 নিটসের পিক ব্রাইটনেস। এছাড়া এতেও থাকছে 405 ppi পিক্সেল ডেন্সিটি। সো ডিসপ্লেতে পিক ব্রাইটনেস ছাড়া আর অন্য কোনো পার্থক্য নেই। তো এবার যদি আমরা পারফরমেন্সের কথা বলি, Realme Narzo 30 4G ভার্সনে থাকবে MediaTek Helio G95 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটারের প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকবে Mali G76 জিপিইউ। আর অপরদিকে যদি আমরা 5G ভার্সনের কথা বলি, 5G ভার্সনে থাকছে MediaTek Dimensity 700 প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারের টেকনোলজিতে বানানো হয়েছে, এবং এতে জিপিইউ হিসেবে থাকছে Mali G56 জিপিইউ। আর র্যাম টাইপের কথা বললে, র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.1। সো এবার যদি আমরা ব্যাটারির কথা বলি, Realme Narzo 30 Realme Narzo 30 4G এই ভার্সনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর অপরদিকে যদি আমরা 5G ভার্সনের কথা বলি, ওতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো 5Gর জন্য কিন্তু কস্ট কাটিং করা হয়েছে। আর ক্যামেরার কথা বললে, Realme Narzo 30 4G এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যাকে, 48+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, এবং ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। আর ফোনটি থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি থেকে আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর অপরদিকে যদি আমরা 5G ভার্সনের কথা বলি, এবং এতেও থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, এবং ফোনটি থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আপনারা কিন্তু এর ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও সেম। তো 5G থাকার কারণে ক্যামেরাতেও কস্ট কাটিং করা হয়েছে। তো এছাড়া যদি আমরা এই ফোনটির OS এর কথা বলি, OS হিসাবে থাকছে Realme UI 2.0 বেসড অন Android 11। তো Android 11 এই দুটি ফোনে আপনারা পেয়ে যাবেন, আর দুটি ফোনেই সেম OS থাকছে। এছাড়া দুটি ফোনেই দেখতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া যদি আমরা কানেক্টিভিটির কথা বলি, তো Realme Narzo 4G এই ফোনটিতে অবশ্যই 4G কানেক্টিভিটি পাবেন এবং ব্লুটুথ 5.0, এবং থাকছে এতে NFC সাপোর্ট। অপরদিকে যদি আমরা 5G ভার্সনের দিকে দেখি, তাতে অবশ্যই 5G নেটওয়ার্ক সাপোর্ট পাবেন, এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্যবহার করা যাবে, এবং ব্লুটুথ 5.1। সো এই দুটি ফোনের যদি আমরা প্রাইসের কথা বলি, দুটি ফোনই ইন্ডিয়াতে 15,000 রুপিসের মধ্যে লঞ্চ হবে। যেটি 4G ভার্সনের সেটি মালয়েশিয়াতে লঞ্চ হয়েছে 799 RM, যেটি ইন্ডিয়া কারেন্সিতে কনভার্ট করলে 14,000 রুপিস। তো ইন্ডিয়াতে এলে এই ফোনটি 12,000 থেকে 13,000 রুপিসের মধ্যে লঞ্চ হবে, যেটি 4G ভার্সন, এবং 5G ভার্সনটি 15,000 রুপিসের মধ্যেই লঞ্চ হবে। তো আজ ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে। তো আজকের মতো বাই।